হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি ইদ্রাকপুর কেল্লায়, প্রাচীন ঐতিহ্যবাহী ইদ্রাকপুর কেল্লা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইদ্রাকপুর কেল্লা এবং এর জাদুঘরটাকে এবং প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ ইসমাইল আপনাদের সাথে আছি। এটা হচ্ছে ইদ্রাকপুর কেল্লার মেন ফটক। এখান থেকেই কেল্লায় প্রবেশ করতে হয়। দুইটা টিকের গাছ তো শেষ, নেজ দেব। জাদুঘর কোন দিকে? সোজা। প্রথমে আমরা কেল্লার মেন ফটকটা অর্থাৎ পুকুরের উপরে যে কেল্লাটা তৈরি করা হয়েছে সেখানে যাব। মুন্সিগঞ্জের সবচেয়ে ঐতিহ্যবাহী কেল্লা এটা। এলিয়েন শিপ না, এটা হলো মাটি। এখান দিয়ে মাটির নিচের রাস্তা ছিল এক সময়। এখান দিয়ে মাটির নিচের রাস্তা সোজা লালবাগ পর্যন্ত চলে গেছিল। কালের বিবর্তে এটা এখন বন্ধ হয়ে গেছে। এটা বন্ধ হয়েছে এখন, আগে আসছিল। হ্যাঁ, এটা হাজার বছরের ঐতিহ্য না, পুরানো। এখন কত মাছ দেখা এখানে চলছে ফটোশুট। আচ্ছা, পরে এখানে জাদুঘরের দিকে যাই। তো ইদ্রাকপুর কেল্লা রয়েছে হাজার বছরের ঐতিহ্য নিদর্শন। এটা হচ্ছে ইদ্রাকপুর কেল্লা যে রাজারা থাকতো না, ও অগ বাড়ি দেয়াল অডিও। এই কেল্লার মূল আকর্ষণই হচ্ছে এই জাদুঘর, ওই যে ওইদিকে। তো আমরা জাদুঘরে প্রবেশ করব। দরজা কোন দিকে? এই যে দরজা, সেটা দিলে জাদুঘরে যে লেখা আছে। দেখি জাদুঘরে কি আছে। এটা এটা কি? এটাই জাদুঘর। আচ্ছা আচ্ছা, এটাই জাদুঘর। তো আমরা চলে আসলাম ইদ্রাকপুর কেল্লা জাদুঘরে। নতুন করে বানাইছে না? তো এই জাদুঘরে কি কি জিনিসপত্র আছে? নতুন ভিডিও ধারণ করা নিষেধ। আচ্ছা, এই পর্যন্ত থাকি। জাদুঘরের অফিস, প্রস্থান, প্রবেশ। জাদুঘর অফিস। এটা কি? এটা কি? এটা তো দেয়াল। এটা কি পুরান না বলে? এই এটা বাড়িটা হুম, এটা নতুন বানাইছে দেখা। লেখা তো এখানে হচ্ছে মূল জাদুঘরের প্রবেশ পথ। এখান দিয়ে জাদুঘর। তো এখানে ইদ্রাকপুর কেল্লার দুর্গের বিস্তারিত দেওয়া আছে। বিস্তারিত পড়ার সময় লাগবে অনেক। মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পুরনো কাছারি এলাকায় মরা ইছামতি নদীর উত্তর তীরে এবং ঢাকা থেকে 24 কিলোমিটার পূর্বে ইদ্রাকপুর কেল্লা অবস্থিত। ঢাকা জেলার মহকুমায় অবস্থিত। তো এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য মুন্সিগঞ্জের। বাবা আদম মসজিদ। এটা হচ্ছে মীর কাসিম পুল, মুন্সিগঞ্জ। মানে এটা হচ্ছে একটা পুরনো আমলের একটা পুল। এটা ব্রিজ, ব্রিজ সাধারণ বাংলা যারা ব্রিজ বলে। এটা হচ্ছে ইদ্রাকপুর কেল্লা 17 শতকের ছবি। ওই সময় অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে পলাশবাড়ি, সোনারং জোড়া মঠ। মোট কথা এখানে মুন্সিগঞ্জে যত ঐতিহ্যবাহী এবং দর্শনীয় স্থান আছে ওইগুলো এখানে বাছাই করে তুলে ধরা হয়েছে।
এটা হচ্ছে পলাশবাড়ি জমিদার বাড়ি, আবদুল্লাপুর। স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি, রাডিকাল। তো এটা হচ্ছে ঢাল, 17 শতকের লালবাগ দুর্গ জাদুঘর। এটা হচ্ছে বর্ম, 17 শতক লালবাগ দুর্গ, ঢাকা। মুঘল আমলে ব্যবহৃত সোরা। এটা হচ্ছে বর্ম, কুঠার, 7 শতক লালবাগ থেকে প্রাপ্ত। আর এটা হচ্ছে শায়েস্তা খানের কামান। এটা হচ্ছে 17 শতক লালবাগ দুর্গ জাদুঘর। এটা হচ্ছে সোনারং জোড়া মঠ। এটা হচ্ছে সতীদা মঠ, মুন্সিগঞ্জ, 17 শতক। আর এটা হচ্ছে শ্যামসিদ্ধি মঠ, শ্রীনগর। আর এটা হচ্ছে আউটশাহী মঠ, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। চৌধুরী বাড়ি মঠ। এটা হচ্ছে সরকার মঠ। আর এখানে হচ্ছে নিদর্শন স্থানীয় পোড়ামাটির চামচ। ওই সময় একটা ব্যাপার আপনাদেরকে দেখাই, ওই সময় পোড়ামাটি দিয়ে সবকিছু হতো। এই যে চামচটা দেখতে পাচ্ছেন, মানুষের ব্যবহৃত চামচও পোড়ামাটি ছিল। আর এটা হচ্ছে পোড়ামাটির বল, বাচ্চাদের খেলনা বল বলতে পারেন। পোড়ামাটির খেলনা পাত্র। এটা হচ্ছে পোড়ামাটির খেলনা পাত্র, লালবাগ দুর্গ খনন থেকে প্রাপ্ত। কালির দোয়াত। ওই সময় কলম আমাদের সাধারণ কলমের মতো ছিল না, তখন দোয়াত কালি ছিল। তো হচ্ছে দোয়াত ভরার কালির দোয়াত। পোড়ামাটির পুতুল। এটা হচ্ছে পোড়ামাটির বুদ্ধের মাথা। বুদ্ধের মানে মানে ওই সময় মাটি দিয়ে বিভিন্ন বানাইতো, তোর কি কয়, মুক্তি। এই মুক্তির নাম দিয়েছিল বুদ্ধ। এই বুদ্ধের মাথা। এটা পোড়ামাটির ভাস্কর্য। আর এটা হচ্ছে শ্বেত পাথরের খেলনা। এটা হচ্ছে চকচকে মৃৎপাত্র ভগ্নাংশ, পোড়ামাটির ফলক, পুতুল, চাকতি, চকচকে মৃৎপাত্র ভগ্নাংশ, পোড়ামাটির খেলনা, থালা, পোড়ামাটির ঢাকনা। মোট কথা এখানে যে জিনিসগুলো আছে সবই পোড়ামাটির। বিশেষ করে এখানে আছে ওই সময় ব্যবহৃত পোড়ামাটির চাকা, বয়েল বাড়ি থেকে খননপ্রাপ্ত। এটা হচ্ছে মাটির প্রদীপ। ওই সময়ে প্রদীপ জ্বালানো হতো, সে প্রদীপ হলো এটা। এটা হচ্ছে চীনামাটির পুতুল। ধারণা করা যায় চীনামাটি দিয়ে পুতুল বানানো হতো। ওই সময়ে চীনামাটি দিয়ে পুতুল বানাতো খেলনার জন্য, এবং বিভিন্ন ধর্মের লোকরা, বিশেষ করে সনাতন ধর্মী লোকরা এই পুতুল পূজা করত। পাথরের ওজন পরিমাপক, অর্থাৎ এটা হচ্ছে ওজন পরিমাপক। বর্তমানে আমরা যেমন পাথর ব্যবহার করি, কেজি পাথর ব্যবহার করি, তখন এটা ব্যবহার করা হতো। আর এটা হচ্ছে পোড়ামাটির প্রদীপ দানির ভাঙা অংশ, অর্থাৎ ওই সময়ে এগুলো দিয়ে কুপি জ্বালানো হতো, কুপি বা প্রদীপ। এটি হচ্ছে মির সিরামিক পাইপ। তখন সিরামিকের পাইপ ছিল এটা। এটা কয়েকদিন আগে এক ভদ্রলোক বাণিকপাড়া পঞ্চসার মাটি খনন করার সময় পেয়েছে। এটা তিনি এখানে দিয়েছেন 18/5/2025। এটা হচ্ছে লোহার তরবারি, লালবাগ দুর্গ থেকে খনন করা। মোটামুটি এই ছিল। আর এখানে কিছু পিকচার আছে। এটা হচ্ছে পিস্তল, 17 শতক লালবাগ দুর্গ জাদুঘর থেকে পাওয়া। আর এটা হচ্ছে লালবাগ দুর্গ জাদুঘর থেকে, এটা হচ্ছে বন্দুক। আর এটা হচ্ছে ব্রজসত্ত্ব, অর্থাৎ ব্রোঞ্জ মূর্তি। এটা ময়নামতি, কুমিল্লার। এটা হচ্ছে মাইসপাড়া মঠ, শ্রীনগর। ললিনীকান্ত ভট্টাশালী রাজা ছিল ওই সময়ের। এই ছিল মোটামুটি প্রাচীনকালের। এটা হচ্ছে চিত্রকল্প, গ্যালারি নম্বর 1। এটা হচ্ছে আলংকারিক পাথর।
ষাট গম্বুজ মসজিদ, ছোট সোনা মন্দির, এগুলো অস্পষ্ট। গিয়াসুদ্দিন আজম শাহের সমাধি, বাবা আদম মসজিদ, মসজিদে শিল মন্দির। এটা হচ্ছে লালবাগ দুর্গ, 17 শতক। আর এখানে রয়েছে জলের কাঠি, এগার সিন্দুর দুর্গ, পকুয়া, কিশোরগঞ্জ। পোড়ামাটির পিরিচ, ওই সময় পোড়ামাটির পিরিচগুলো এগুলো ব্যবহার করা হতো, যদিও এগুলো অনেক ছোট, হয়তো খেলনা হিসেবে ব্যবহার করা হতো। আর এগুলো যে চাকতি, চাকতি বিভিন্ন ধরনের এগুলো গাড়ি বানানোর ব্যবহার করা হতো। এগার সিন্ধু, পকুয়া, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে এগুলো এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। কলের অংশ বিশেষ, অর্থাৎ এটাও কিশোরগঞ্জের। শৌখিন পানির পাত্রের উপরিভাগ, অর্থাৎ ওই সময় শৌখিন পাত্র ছিল পানির, এগুলো আর কি উপরিভাগ। পোড়ামাটির বল, ওই সময়ে এই বল দিয়ে হয়তো বাচ্চারা খেলতো। এটা হচ্ছে ফানেল, এগার সিন্ধু দুর্গ, পাকুয়া, কিশোরগঞ্জ। এটা হচ্ছে গ্রেট পাটারি, এটাও কিশোরগঞ্জ থেকে সংগ্রহ করছে। এটা হচ্ছে নির্মগণ সহ জলধারা, জলধারা অর্থাৎ এটা দিয়ে পানি রাখা হতো এবং জগের মতো ব্যবহার করা হতো। এখানে পোড়ামাটির ঢাকনা, এগুলো হচ্ছে পোড়ামাটির ব্যবহার করার ঢাকনা। এটা হচ্ছে পোড়ামাটির খেলনা, খেলনা বিশেষ। নকশাকৃত ইট, ড্রেসিং ইট, ধাতব গোলক, এই ছিল মোটামুটি। আর এখানে রয়েছে কুয়ারি বটেশ্বর খননকালে প্রাপ্ত ছবি, চন্দ্র বর্মন কোর্টের একাংশ, বাংলার প্রাচীনতম শিলালিপি, শিলালিপির একটা অংশ এখানে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে বড়ইবাড়ি প্রাচীন স্থাপত্য, গাজীপুরের। এটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার, 8ম শতক, নওগাঁ। এটা হচ্ছে আলোকচিত্র, এটা হচ্ছে এগার সিন্ধু, 1600 শতক। এটা হচ্ছে লালবাগ দুর্গ, মানাম সেতু, 7 মসজিদ, পাগলা সেতু, ফতুল্লা, নারায়ণগঞ্জ, খান মোহাম্মদ মৃধা মসজিদ, ঢাকা গেট, 17 শতক। এটা কোনো নাম উল্লেখ করেনি। 7 মসজিদ, জগদ্দল বিহার। এটা হচ্ছে পোড়ামাটির বিভিন্ন, এই ছিল মোটামুটি। এখানে কিছু কলস আছে। মুক্তাগাছা জমিদার বাড়ি, দুর্গ, ইদ্রাকপুর দুর্গের প্রধান ফটকের সিঁড়ি। এটা অনেক, এদিকে কিছু নাই, এদিকে এদিকে বাড়িটা পরিত্যক্ত হয়ে গেছে। পরিত্যক্ত বাড়ি মানে এনে কেউ যারা কাজ করে এরা থাকে, আর এমনিতে কেউ থাকে না, কিছুই নেই এনে। এখানে একটা পুকুর আছে এদিক দেয়। তো এই বাড়িটা পুরো পরিত্যক্ত হয়েছে। ইদ্রাকপুরের এই মূল আকর্ষণই হচ্ছে এই কেল্লাটা। এই কেল্লাটার কারণে এটা বিখ্যাত। পুকুরের পানি কি ভালো? এখানে কিছু ফুলের বাগান বানানো হয়েছে। এখানে কিছু ফুলের বাগান বানানো হচ্ছে। এটা হচ্ছে দুর্গ। এক সময় সৈন্যবাহিনীরা এই দুর্গের ভিতরে লুকিয়ে থাকতো, আর যেই ফাঁকাগুলো আছে এখান দিয়েই তাদের রাইফেল তাক করে রাখতো। রাইফেল অথবা ওই সময় ব্যবহৃত যেই অস্ত্রগুলো ব্যবহার করা হতো শত্রু মোকাবেলার জন্য, শত্রুপক্ষদের মোকাবেলার জন্য, সেগুলো আর কি এখানে পেতে বসে থাকতো। একদম কোনারে এই দুর্গটা। শত্রু বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত এই দুর্গটা তৈরি করা হয়েছিল। আর এই পাশে রয়েছে টিকিট কাউন্টার, এ পাশ থেকে টিকিট কাটে।
আগে এটা আসলে কি এক সময় এখানে দুর্গ ছিল, দুর্গ এখানে এই সৈন্যবাহিনী রাখা হতো। এটা এখন টিকিট কাউন্টার হয়ে গেছে। বাড়ির দুই পাশে এরকম করে দুর্গ তৈরি করা হয়েছে, শত্রু বাহিনীর মোকাবেলার জন্য মূলত এটা তৈরি করা হয়েছিল। এখানে সৈন্যবাহিনীরা লুকিয়ে থাকতো তাদের অস্ত্র নিয়ে শত্রুপক্ষ মোকাবেলা করার জন্য। তো মূল কথা হচ্ছে এই বাড়ির চারপাশে 4টা দুর্গ তৈরি করা হয়েছিল শত্রুপক্ষকে মোকাবেলা করার জন্য। তো ওই পাশেও একটা দুর্গ আছে, আর ওই পাশেরটা হয়তো ভেঙে ফেলা হয়েছে। এটা কি এডি? আমাদের মুন্সিগঞ্জের আশেপাশের যত বিয়ের অনুষ্ঠান আছে, বিয়ের অনুষ্ঠানের ফটোশুটের জন্য এখানে বেশিরভাগ চলে আসে। এখানকার প্লেস এবং ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। এডি কি গো এডি? এটা হচ্ছে ইদ্রাকপুর কেল্লার একদম মেন ফটক। সারা জীবনের লাগা ক্লাস ক্লাস এটা কি লাস ওয়ালি ধান্দা কিন্তু রিক্স আছে, ভাঙা জায়গা আছে। তো এটা হচ্ছে কেল্লার একদম ছাদ বলা যায়। এই এনে রিক্স আছে, ভাঙ্গা জায়গা আছে, ভাঙ্গাটা পড়ে যাবি গা, ভাঙ্গাটা কিন্তু পড়ে যাবি গা। এখান দিয়ে সিঁড়িও বানানো হয়েছে। হ্যাঁ, এটা কি? এটা কেল্লার উপরিভাগ, অর্থাৎ এটা নিচে কেল্লা ছিল এখানে আর কি, নিচে রাজারা থাকতো ওই সময়। সিঁড়ি আছে? হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট। যে একটা সিঁড়ি বানানো হয়েছে, সিঁড়ি দিয়ে কোথাও যাওয়া যায়, দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। আসলে হয়তো এটা এটা দিয়ে প্রাচীনকালে বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যেত। বিশেষ করে প্রাচীনকালে রাজারা দুর্গ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবেশ করত। তাদের পলানোর পথ ছিল এই দুর্গ, এরকম দুর্গ দিয়েই প্রবেশ করত। কিন্তু এটা এখন বন্ধ করে দিয়েছে, যেহেতু এখন রিক্স, এ কারণে এটা এই পর্যন্তই। এদিক দিয়ে দুর্গ এখান দিয়ে মাটির তলে খনন করা হয়েছিল, এটা এই পর্যন্তই সমাপ্ত। আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, এখান দিয়ে একদম নিচে দিয়ে তাক করা, অর্থাৎ এখানে শত্রু বাহিনী মোকাবেলা করার জন্য যত ধরনের প্রস্তুতি আছে, যত ধরনের সিস্টেম আছে এখান দিয়ে ছিল। এখানে সৈন্যবাহিনী মোকাবেলা করত, শত্রুপক্ষকে মোকাবেলা করতো, অর্থাৎ রাজার শত্রুপক্ষ যারা আছে তাদের বাহিনীকে সেনাবাহিনীরা ওই সময়ের সৈন্যবাহিনীরা মোকাবেলা করত। আর এখান দিয়ে বেশ ভাঙাচোরা অংশ আছে, জায়গাগুলো রিক্সি।